নমস্কার বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের এক বক্তব্য সব সংবাদপত্রের শিরোনামে। তার বক্তব্য, সেদেশে 90% মানুষ ধর্মে ইসলাম, তাই সেদেশের সংবিধান থেকে সেকুলার শব্দটি তুলে দেওয়া উচিত। সম্ভবত প্রথমবার স্বাধীনোত্তর বাংলাদেশে সরকারি কোনো উচ্চপদ থেকে এই ধরনের বক্তব্য শুনতে পাওয়া গেল। অ্যাটর্নি জেনারেলের মতে বাংলাদেশে পুরোপুরি মুসলিম ধর্মাবলম্বী দেশ হওয়া উচিত। এই বক্তব্য শুধু ভারতের জন্য নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বাংলাদেশে 2024 সালে এমন কিছু ঘটছে যা গোটা বিশ্বে চর্চিত এবং নিন্দনীয়। গণতান্ত্রিক দেশে যা অকল্পনীয়। নির্বাচিত সরকারের পতন জনগণের বিক্ষোভে। তার কারণ, গত 2 মাস ধরে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সেখানে চলছে অন্তর্বর্তী সরকার। সরকারের প্রধান হিসাবে রয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তারপরেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা প্রতিবাদ করছেন। আসলে বাংলাদেশ কি চাইছে তা বোঝা খুবই মুশকিল। তার মধ্যে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সেকুলার শব্দ তুলে দেওয়া উচিত সংবিধান থেকে। সংবিধান থেকে কোনো শব্দ তুলে দেওয়া কি আদৌ সম্ভব? তার কারণ, বাংলাদেশের একটি সংবিধানের প্রস্তাবনা রয়েছে। সেই প্রস্তাবনায় রয়েছে মোট 4টি স্তম্ভ। প্রথমত ন্যাশনালিজম, দ্বিতীয়ত সোশ্যালিজম, তৃতীয়ত ডেমোক্রেটিক, আর চতুর্থত হচ্ছে সেকুলারিজম। আর এই 4টি স্তম্ভ গ্রহণ করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আদর্শে। স্বাধীন বাংলাদেশ গড়ার পিছনে যার অবদান এক এবং অদ্বিতীয়। জাতির জনক সেখানকার শেখ মুজিবুর রহমান, অথচ সম্প্রতি তার কন্যা শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিক্ষোভরত মানুষ তার মূর্তিকে গুঁড়িয়ে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে তার পোর্ট্রেট সরানো হচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটির আশেপাশে। 2022 সালে বাংলাদেশের জনগণনা অনুযায়ী ধর্মীয় দিক থেকে যদি বিশ্লেষণ করা যায়, সেখানে 91% মানুষ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সরকারি ধর্ম হলো ইসলাম। অথচ ভেবে দেখুন, এখনও অবধি 91% ইসলাম ধর্মের মানুষ থাকলেও বাকি 7 থেকে 8% মানুষ হিন্দু। এছাড়াও রয়েছেন কিছু মাইনরিটি মানুষগণ। মাঝে মাঝে শুনতে পাওয়া যায় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার। তাই এর আসল উদ্দেশ্য নয় তো দেশকে মুসলিম রাষ্ট্র বানানো। এখন দেখার পরবর্তী পদক্ষেপ কী নেয় বাংলাদেশ সরকার। কি মনে হয় আপনাদের? একবিংশ শতাব্দীতে এসে আপনাদের কি মনে হয় যে কোনো দেশ এভাবে ধর্মনিরপেক্ষ না রেখে একটি নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করা? সারা বিশ্বের দিকে নজর দিলে দেখা যায় এমন 10টি দেশ রয়েছে যেখানে মুসলিম মেজরিটি রয়েছে। তা সত্যি সেখানকার সংবিধানে এই সেকুলারিজম শব্দটিও রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি দেশ ধরুন ইন্দোনেশিয়া, সেখানে মুসলিম ধর্মের মানুষের সংখ্যা 87.2%, অথচ তা সত্ত্বেও সেখানে সংবিধানে সেকুলারিজম কথাটি রয়েছে। একটাই কথা বলা যায়, বাংলাদেশ যেন ধর্মনিরপেক্ষ থেকে যেন বেরিয়ে না আসে। তার কারণ, যে রাষ্ট্র ধর্মের উপর ভিত্তি করে গড়ে ওঠে সে রাষ্ট্রের পতন অবশ্যম্ভাবী। এখন দেখার বাংলাদেশ সরকার পরবর্তী পদক্ষেপ কী নেয়। কি মনে হয় আপনাদের? কি হওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন।